সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি হচ্ছে না কেন? পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না কেন? এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না কেন? শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত এই রাজ্যের বঞ্চিত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে না কেন রাজ্য সরকার? আপনারা দেখেছেন পুজোর আগে একাধিক ডিপার্টমেন্টে রাজ্য সরকার স্যালারি ইনক্রিমেন্ট করেছে। বঞ্চিত থেকেছে শুধুমাত্র একটা সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা ডিপার্টমেন্ট। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা সকলেই জানেন, এই সমস্ত সেক্টরের যে সংগঠনগুলো রয়েছে, শাসক বলুন বিরোধী বলুন, সকলের অভিমুখ এক জায়গাতেই, সেটা হচ্ছে বিকাশ ভবন। ধর্ণা হোক, অনশন হোক, মিছিল হোক, আন্দোলন হোক বা আলোচনা হোক, সমস্ত জায়গার টেবিল একটাই, সেটা হচ্ছে বিকাশ ভবন। বিকাশ ভবনের কিছু আমলা আধিকারিক এবং সর্বশেষ সেই শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন আগেই ধমক দিয়েছে। আপনারা ভালো করেই জানেন যে কি কারণে ব্রাত্য বসুকে ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রকাশ্যে অন ক্যামেরা প্রেস কনফারেন্সে, লাইভ প্রেস কনফারেন্সে রাজ্যের শিক্ষামন্ত্রী, একটা দপ্তরের মন্ত্রী, তার সেই দপ্তরের কোনো বিষয় নিয়ে পলিসি মেকিং করার ক্ষমতা নেই। অর্থাৎ তিনি টোটালি সেই দপ্তরের, যদি সত্যি কথা বলতে হয় তাহলে রোবট ভাবতে পারেন। রিমোট রয়েছে সেই নবান্নে মুখ্যমন্ত্রীর হাতে। তিনি একটু উড়তে চেষ্টা করেছিলেন, কিছু পলিসি নেওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা জানেন প্রাথমিক লেভেলে 2টো সেমিস্টার করার চিন্তা ভাবনা হয়েছিল। ব্রাত্য বসুর যে টিম, সেই টিমের সিদ্ধান্ত বলতে পারেন, যে সিদ্ধান্তকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিজ করে দিয়েছে এবং তার সঙ্গে কড়া ধমকও দিয়েছে যে কোনো পলিসি মেকিং সরকারের সঙ্গে আলোচনা না করে, অর্থাৎ কোট আনকোট পরিষ্কার ভাষায় আপনারা বুঝতে পারছেন যে ভাই আমাকে জিজ্ঞেস না করে তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি একটা পলিসি এইভাবে প্রেসের কাছে ঘোষণা করে দিলে। ব্রাত্য বসু কিছু বলতে পারেনি। আপনারা দেখেছেন সেই ভিডিও, সারা রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে। ব্রাত্য বসু অত্যন্ত নিচু গলায়, সরু গলায় ঠিক আছে দিদি বলে পাস কাটিয়েছে। কাউন্টার করার চেষ্টা করেছিলেন যে আমরা সচিবকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি সম্মতি দিলে তবেই সেটা আমরা পাস করব। তারপরে মুখ্যমন্ত্রীর ধমককে তিনি বললেন যে ঠিক আছে দিদি। আর সেই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেননি ব্রাত্য বসু, যিনি বর্তমানে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী রয়েছে। দেখুন, এই শিক্ষা জগতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের মাঝে একটা বিষয় পশ্চিমবাংলায় ভাইরাল আছে, একটা রোমার্স রয়েছে যে ব্রাত্য বসুর ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই তার দপ্তরে। তিনি রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে যান না, তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। কিন্তু দেখুন, ভেতরের যেটা বিষয়, যে বিষয়টা আপনারা সকলেই জানতেন, তার বাইরে কিন্তু এই ব্রাত্য বসু মহাশয় কাজ করতেন। অর্থাৎ তিনি চেষ্টা করতেন কিছু না কিছু নতুন জিনিস ইমপ্লিমেন্ট করার, এবং সেই চেষ্টাটা তিনি করেও ছিলেন। কিন্তু সেই চেষ্টা করার ফলস্বরূপ তার হাত কেটে দেওয়া হয়েছে, ডানা টোটালি ছেটে দেওয়া হয়েছে। আর এখান থেকে পরিষ্কার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে এই কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে যারা সরকারপন্থী সংগঠনের নেতা হোক বা আদার্সপন্থী সংগঠনের নেতা হোক, অভিমুখ যে আন্দোলনের অভিমুখ, আলোচনার অভিমুখ, অনশনের অভিমুখ বা দাবি আদায়ের অভিমুখ, ওই যে বিকাশ ভবন যেখানে থাকে, বিকাশ ভবনের 14 তলা বলুন, যদিও বিকাশ ভবনের 14 তলা নেই, 5 নম্বর ফ্লোর বলুন, সর্বশিক্ষার ফ্লোর বলুন, সেখানে কোনো কাজ হবে না। এটা পরিষ্কার বাংলার মানুষ কিন্তু এবার বুঝতে পেরেছে। যদিও এই নেতারা এখনো পর্যন্ত সেটা বোঝেনি, এখনো আমরা দেখছি বিভিন্ন নেতৃত্বের অভিমুখ ওই বিকাশ ভবনই রয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে মুখ্যমন্ত্রীর বাইরে এই রাজ্যে একটা সামান্য পলিসি মেকিং যেখানে হয়নি বা হওয়া সম্ভব নয়, সেখানে বেতন বৃদ্ধি, রাজ্যের কোষাগার থেকে টাকা ফান্ডিং করে কোন একটা ডিপার্টমেন্টকে বাড়িয়ে দেওয়া, এই ধরনের ক্ষমতা ব্রাত্য বসু থেকে শুরু করে পুরো দপ্তরের নেই। ওয়ান অ্যান্ড অনলি একজনই পারবে, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা নজিরবিহীনভাবে দেখছি এখনো পর্যন্ত ব্যতিক্রমী খুব কম সেক্টরের শিক্ষক নেতা বা শিক্ষাকর্মীদের নেতৃত্ব আছেন যারা নবান্নে অভিমুখটা রাখেন। মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর সাহসই নেই কারো, সেখানে যাওয়ার বা চেষ্টাটাও করেন না কেউ। জোরসে জোর কালীঘাটে মুখ্যমন্ত্রী ওএসটি। কেন বারবার মুখ্যমন্ত্রীকে রিমাইন্ডার দেওয়া হবে না? কেন নবান্ন অ্যান্ড কালীঘাটের কর্মসূচিটা রেগুলার হবে না? আজকের ডেটের এটা বড় প্রশ্ন। এবং আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়েছিলাম যে সমগ্র শিক্ষায় অতিসংখ্যক যে সেক্টর পার্শ্ব শিক্ষক, তাদের ডিউটি এবার 3 দিনের দাবি রাখা হচ্ছে, যে রাজ্য সরকারের প্রতি শিক্ষকদের একাংশের
এই মুহূর্তে তারা ফাইনাল হয়ে গেছে যে এই সরকার আর বেতন বৃদ্ধি করবে না। 2024-এ এসে এই 10,000 টাকায় সংসার চলছে না, তাই বিকল্প আয়ের জন্য, যাতে বিকল্প আয়ের তারা একটা চেষ্টা করতে পারে, যার ফলস্বরূপ এই শিক্ষকরা চেষ্টা করছে যে তাদের যে দায়ভার, তাদের যে কাজের দায়িত্ব, সেটা অন্তত কমিয়ে দিক। আপনি যখন বা আপনারা যখন বেতন বৃদ্ধি করতে পারবেন না, সঠিক পারিশ্রমিক দিতে পারবেন না, বেতন বাড়াতে পারবেন না, সে যাই এক্সকিউজ হোক, আপনার টাকা নেই, আপনার কোষাগার খালি, কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে না, অনেক এক্সকিউজ রয়েছে রাজ্য সরকারের হাতে। শিক্ষকরা চাইছে আপনার যখন ক্ষমতা নেই টাকা বাড়ানোর, আপনি ডিউটি কমান, সপ্তাহে 6 দিন বা 7 দিন কাজের থেকে মুক্তি দিন, সপ্তাহে 3 দিন ডিউটি করুন, যাতে বাকি যে 3 দিন বা 4 দিন সময় থাকছে, সেই অর্ধেক সময়টা যাতে সপ্তাহের সেই শিক্ষকরা অন্য কাজে কাজ করতে পারে বা কিছু আর্নিং এর অন্যান্য সোর্স তারা বের করতে পারে তাদের লাইফস্টাইলে। আর এই ডিমান্ড নিয়ে কলকাতা হাইকোর্টে অলরেডি মামলার প্রিপারেশন চলছে, আমাদের কাছে যে খবর এসছে। এবং এই মুহূর্তে যে আপডেট, বন্ধুরা দেখুন, আপনাদের অনেক কমেন্ট আমরা ফলো করেছি, অনেক রিকোয়েস্ট পেয়েছি ভিডিও করার জন্য, আপডেট দেওয়ার জন্য, যার ফলস্বরূপ এই ভিডিওগুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি আপডেটে রাখার। কিন্তু কিছু হেটার্স আছে আমাদের, কিছু অতি বুদ্ধিজীবী মহাপণ্ডিত পাবলিক রয়েছে, যারা বাড়িতে বসে হয়তো এই এক্সপেকটেশনে থাকেন যে হয়তো ইউটিউব বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ইউটিউবার ঘুম থেকে তারা উঠবেন, নেট অন করবেন এবং ইউটিউব খুলে বেতন বৃদ্ধির যে থাম্বনেল করবেন এবং ইউটিউবার তাদেরকে সরাসরি বেতন বৃদ্ধির সঙ্গে সেই বেতন বৃদ্ধির জিওটাও তাদেরকে দেখিয়ে দেবে এবং তার পরের মাসের 1 তারিখেই তাদের স্যালারিতে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এই ধরনের এক্সপেকটেশনে যারা থাকেন বা আছেন বা রয়েছেন, কাইন্ডলি একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, এই ধরনের এক্সপেকটেশন রাখবেন না। বেতন বৃদ্ধির চান্সেস আমরা কোট আনকোট আমাদের আগের ভিডিওতে অলরেডি সেক্টর ওয়াইজ আপনাদেরকে যা ইনফরমেশন ছিল আমরা আপনাদের জানিয়েছি। যে যে ডিপার্টমেন্টের সবুজ সংকেত, গ্রিন সিগন্যাল রয়েছে সেগুলোও আমরা কোট আনকোট জানিয়েছিলাম, যে ডিপার্টমেন্টে চান্সেস নেই সেটাও জানিয়েছিলাম। এবং সব থেকে এই মুহূর্তে অভিশপ্ত ডিপার্টমেন্ট যদি আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে সমগ্র শিক্ষা। সমগ্র শিক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয় এই মুহূর্তে পশ্চিমবাংলায়। তার কারণ সমগ্র শিক্ষার দায়িত্ব নিতে নারাজ না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, কেউ দায়িত্ব নিতে নারাজ। কেন্দ্র সরকারের কাছে গেলে তারা এদের কাছে বল পাঠিয়ে দেয়, রাজ্যের দায়িত্ব রাজ্যের কাছে যদি যান তারা বলবে কেন্দ্রের দায়িত্ব। বেতন বৃদ্ধির বিষয়ে যদি আসেন, রাজ্য সরকারের একটাই বক্তব্য, তাদের হাতে টাকা নেই, কোষাগার শূন্য, এই মুহূর্তে অবস্থা শোচনীয়, কেন্দ্র সরকার টাকা বাড়াচ্ছে না, তাই অপেক্ষা করতে হবে। সরকারপন্থী সংগঠনের কাছে যদি আপনারা যান, তাহলে তাদের বক্তব্য একত্রিত থাকুন, ভরসা রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। অর্থাৎ ঐক্যবদ্ধ থাকতে হবে, কার সাথে ঐক্যবদ্ধ থাকবেন, কিভাবে ভরসা রাখবেন, সেই সকল ক্লিয়ারিফিকেশন নেই, শুধু অপেক্ষা করুন। আলোচনা চলছে এখনো পর্যন্ত। আজ থেকে 1 সপ্তাহ আগেও আমরা একটা খবর আপনাদের জানিয়েছিলাম, ফাইনাল আপডেট, যে আলোচনা চলছে। 1 সপ্তাহ পর আলোচনা এখনো চলছে। আর যে খবর আমাদের কাছে রয়েছে বন্ধুরা, এই আলোচনা হয়তো আরো আগামী 1-1.5 বছর চলার সম্ভাবনা রয়েছে। এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিচুয়েশন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে, এবং যদি কিছু আরো কনফিউশন থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করতে পারেন। চেষ্টা করব সেই বিষয় নিয়েও আমরা ক্লিয়ারিফিকেশন দেওয়ার। ধন্যবাদ।